পাশটা নদীর মুখ তো, মানে এত জল পাক খায় না, এখানে যেতে পারবেন। এখানে অনেক বোট ফোট ডুবে যায়, বহু বিপদ আছে। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেই ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে, মানে আমি, বোন, মা, জেঠি, দিদি, আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাচ্ছি হচ্ছে এই ঝড়খালি যেটা ছোটোখাটো পার্ক আছে, সেখানে অনেক ধরনের জিনিস দেখার মতো আছে। সেখানে আমরা যাচ্ছি ঘুরতে সবাই মিলে। এইটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, মাত্র 30 মিনিটের দূরত্ব সামথিং এরকম কিছু। কিন্তু এত কাছে হওয়া সত্ত্বেও আমরা এত বছর সেখানে ঘুরতে যাইনি। আজকের এই প্রথমবার যাচ্ছি ঘুরতে সবাই মিলে। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা এখন সবাই রাস্তার দিকে যাচ্ছি, রাস্তায় গাড়ি এসে দাঁড়িয়ে আছে, একটা গাড়ি ভাড়া করা হয়েছে, ওইটাই করে আমরা সবাই মিলে যাব। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে ঝড়খালি পর্যন্ত বেশ ভালোই রাস্তা ছিল, কিন্তু ঝড়খালির একটু পর থেকে শুরু হয় এই খারাপ রাস্তা। রাস্তাটা যে এত খারাপ ছিল কি আর বলবো। তারপরেই শুরু হয় একটা সুন্দর রাস্তা। এইগুলো হচ্ছে বড় বড় লজ, মানে ট্যুরিস্টরা এসে এখানেই থাকে সবাই। অনেক সুন্দর সুন্দর রাস্তা পার করে, কোমর ব্যথা করে আমরা চলে এসেছি সেই জায়গায়। কেমন লাগলো? খুব সুন্দর। রাস্তাটা কেমন ছিল? আমি মাঝখানে ছিলাম, আমার কোনো সমস্যা হয়নি। আরে কি বিচ্ছিরি রাস্তা। ধারে ছিল তার এই যেখানে টিকিট কাউন্টার, টিকিটটা কাটছে দাদা। হ্যাঁ, লেখা আছে 12 বছরের ঊর্ধ্বে। ওরা একজন 27 আর একজন 21। কিন্তু উল্টে দিলে কিন্তু 12 হয়। তুই চুপ কর। তাহলে আবার উল্টে দিলে কি হবে? 17। না না, ওর ভাত এখনো 27 হচ্ছে। আমি তাই যাচ্ছি। ওই দেখ উঁচু করছে। তুই বল আমাকে একটু উঁচু করলাম বলছে। উঁচু করে দিলাম। এ আমাদের সঙ্গে ঘুরতে এসছে, কিন্তু ওই দেবদাসের মতো বসে আছে সব দিকে। ওকে আমরা টেনে টেনে নিয়ে এসেছি। এরা সব হচ্ছে একটু একটু যায়, আবার এক জায়গায় বসে, আবার একটু যায়, আবার এক জায়গায় বসে। এদের কোনো জায়গায় ঘোরার কোনো ইচ্ছাই নেই। এমনিতে এখানে কোনো জায়গায় ঘোরার কোনো জায়গাই নেই, মানে কিছুই নেই, পুরো ফাঁকা জায়গা। একটুখানি যাচ্ছে, সবাই বসে পড়ছে। আর ইয়ে তো পুরো দেবদাস হয়ে গেছে। আর কোনো আমরা পুরো একদম ফালতু ফালতু এই জায়গাগুলোয় ঘুরতে এসেছি। কোথায় বাঘ, কোথায় কুমির, কিছুই দেখতে পাচ্ছি না আমরা। কই কোথায় নেই, কুমির দেখতে পেয়েছে আমার জেঠি। কই কুমির কই? ওই যে রোদ পোয়াচ্ছে কুমির। চলো তোমাদের জুম করে দেখাই। এই দেখো, এখানে রোদ পোয়াচ্ছে। চলো আর একটু ভালো করে দেখাচ্ছি ওই সামনেটায় গিয়ে। এদিকে আস্তে আস্তে সে কুমির জলে লেবে গেছে, কুমির আর দেখা যাচ্ছে না। সে যাক গিয়ে, দেখবো না। এখানে নাকি পাখি আছে কটা, দেখি কি পাখি আছে। এই বলেছি না, দেখো ও যাচ্ছে আর বসে পড়ছে, যাচ্ছে আর বসে পড়ছে, মানে ওর কোনো ইচ্ছাই নেই। এগুলো কি পাখি? চিল। এই দেখো এখানে চিল পাখি, বেশ বড় বড়। তোমরা বুঝতে পারছো কিনা ক্যামেরায় বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি বেশ ভালো লাগছে দেখতে। 3টে আছে চিল, এই নিচে একটা বসে আছে আর ওই উপরে 2টো। ওরা আগে ময়ূর দেখতে চলে গেছে। ওই একটা ময়ূর আছে ওখানে। হ্যাঁ যাচ্ছি, একদম কাছ থেকে ময়ূর। এর পাখনা নেই, শুধু এগুলো আছে। কি সুন্দর কালারটা দেখো গলার ধারে, দারুণ দারুণ পালক, মানে পিছনের ওই পালকগুলো থাকলে ভালো লাগতো। এই একটা ময়ূর আর এই একটা, দুটোই কালার আলাদা,
এটা এটা মেয়ে। একটুখানি এটা এটা মেয়ে, মেয়ে, হ্যাঁ এটা মেয়ে আর ওটা ছেলে। ছেলেটা দেখতে সুন্দর। ছেলেদেরই পেখম মেলে, হ্যাঁ, ছেলেরাই সেটা পেখম জানি মেলে আর তো। মেয়েদের পেখম মেলে না। সবসময় বেশি মেলে। ওই যে একদিন বেশ খুব সুন্দর লাগছে, এটার থেকে এইটা বেশি সুন্দর। এই যে কত সুন্দর কালারটা লাগছে দেখতে। একটা প্রজাপতি কাকি ঠিক বলেছিল। হ্যাঁ, ওনাকে গিয়ে বললে উনি দেখতে আসবে ময়ূর। এই দেখো আমাদের তাকিয়ে আছে, হেভি লাগছে। এই দেখো দুটোই সুন্দর লাগছে। কয়টা দুটো? কি সুন্দর দেখতে। এইটা তো আমি দেখতেই পাইনি। হুম, এটা পিছনে যেরকম হয় এটা মাথায় সেরকম। এইটার কালারটা আমার বেশি সুন্দর দেখো। ছেলেরা একটু রং না না ভাবছো কোনো খাবারের জিনিস, হ্যাঁ, ছোলা মোলা কিছু নেই। দেখো লাভ মারবে। ব্যাগে ছিল তো, ওর দেখাতে পারে না, হাতে যদি কামড় দেয়। ইস, দুটো ছোলা বাদাম মাছ ইয়ে দাও দাও দাও, ওই ভাজা রয়েছে। থাকলে দাও। দাও খাবার কি আদৌ দেওয়া যায়? হ্যাঁ, মোলা তো এগুলো হ্যাঁ, এখানে অনেক পেছনে। হ্যাঁ, এইটার কথাই তো বলছি। ওই তো জলে ভাসছে। কই বাঘ কই? বাঘ ওই যে ওখানে ওই বসে আছে। বাঘ রোগা হয়ে গেছে। হ্যাঁ ওই একটা ওই সাইডটায় বাঘ বসে আছে, বললাম যে ওপাশ থেকে দেখতে পাবো কিনা, কিন্তু ওপাশে রাস্তা একটা বন্ধ, সেই জন্য ওখান থেকে দেখা যাবে না। সেই জন্য এখান থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখুন দেখতে পাবে কিনা বলতে পারছি না। ওই ছাওয়ায় এক জায়গায় শুয়ে আছে, বুঝতে পারবে না। আমি নিজেই এখান থেকে ঠিকঠাক মতো বুঝতে পারছি না, আর কী করে ক্যামেরায় বোঝা যাবে। সে যাই হোক, বাদ দাও, চলো অন্য কিছু আছে কিনা দেখা যাক। এই দেখো এখানে বুঝতে পারবে যে মানে শুয়ে আছে, বেশি ভালো করে বোঝা যাচ্ছে না, বাদ দাও। চলো এই দেখো রাস্তায় কারা বসে আছে, দেখো হনুমান। না না, শুয়েই আছে ও। তোর ছবিটা আসছে? হ্যাঁ, ওই শুয়ে পড়লো, ও পুরো শুয়ে পড়েছে। কুমিরটা উঠলো দেখি না। এই দেখো একটা কুমির হাঁ করে এরকম রোদ্দুর পোহাচ্ছে, মানে দুটো দুটো মুখ শুকাচ্ছে। দুটো কুমির দেখলাম মোট। এই যে এদের লাইফ পুরো বিন্দাস, খাও দাও ঘুমাও। দেখ কত হনুমান রাস্তায় বসে আছে। এই হনুমানগুলো বহুত খাতারনাক, মানে সব কিছু মানে খামচি মেরে নিয়ে নেয়। আমাদের আরেকবার নিয়ে নিয়েছিল যখন সুন্দরবন জঙ্গলে গিয়েছিলাম, মার ব্যাগ নিয়ে চলে গেছিলো। তুই কিন্তু ওখানে ফোনটা নিয়ে যাস না, রিস্ক হয়ে যাবে, তখন আমরা কিন্তু ফোন চালাতে পারবো না। এই দেখো পুরো আমাদের কাছে এসছে, ওইখানে কতগুলো। সবার উকুন বাচ্চা দেখ একজন, হ্যাঁ সব উকুন বাচ্চা। সব উকুন বাচ্চা দেখ কি সুন্দর লাগছে, বাচ্চাগুলো কি ভালো লাগছে। আর মনে হয় একটা বাচ্চা ধরি মানুষ করলে দেখেছো? গাছে। এই দেখো গাছে পুরো ভর্তি, মানে 3-5-6টা মতো আছে, সব প্রত্যেক ডালে ডালে। এই একটা বসে আছে, ওই উপরে উপরে সব জায়গায় আছে। দিদি অনেকটা হেঁটে ক্লান্ত হয়ে গেছে। দিদিকে ঘুম পাড়ানো চলছে, আয় ঘুম যায় ঘুম। কুমির ওই তো উঠে গেছে, ওই অত বড়। ও অনেক কুমিরই দেখেছি। ওই একটা কুমির, ওই একটা এই একটা কুমির, আমরা সুন্দরবনে গিয়ে একটা কুমির দেখতে পেয়েছিলাম। ওই পাশে একটা কুমির আছে, এই যে এরকম এই জায়গাটা অনেক কুমির দেখেছি, কিন্তু বাঘটাই ঠিকঠাক মতো দেখতে পারিনি। কিন্তু বাঘের রাস্তাটা ওইটা বন্ধ করে রেখেছে। দেখো এটা পুরো একদম ধারে, মানে একদম কাছাকাছি ছিল। আর ওই পাশে একটা দেখো শুয়ে আছে, এটা মানে বিশাল বড়। ওই পাশেটা বড়, এটা একটু ছোট মতো। কীভাবে শুয়ে আছে দেখেছো? একদম মরে যাওয়ার মতো ভাবে শুয়ে আছে, কোনো সার নেই। কি গাছ? কি কি ফুল? পরেশ ফুল। এগুলো তো সব জঙ্গলের গাছ। জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ খোলামেলা তো,
কি সুন্দর গাছ চারিদিকে। আমরা ভিতরে ঘুরে এসেছি, এবারে যাবো এই নদীর সাইডে। এখানে কয়েকটা দোকানপাট আছে দেখি। এখানে বেলমাখা করে দেয়, তাই এখন বেলমাখা কিনবো। এখানে অনেক বেলমাখাটা অনেক টেস্টি করে মাখে। এই দেখো এখানে টুকটাক মতো দোকানপাট বসে, বেশি না। ওই পাশে খেয়াঘাট আছে। এটা হচ্ছে সুন্দরবনের নদী। এখান থেকেই সুন্দরবন জঙ্গলে আসলে যায় সবাই ঘুরতে। এই দেখো ওই সাইডটা পুরোটাই হচ্ছে সুন্দরবন জঙ্গল। মাঝে মাঝে বাঘ এপার মানে ওপার থেকে এপারে চলে আসে। এটা হচ্ছে খেয়াঘাট। গরম লেগে গেছে তাই এখন একটু আইসক্রিম খাবো। এখানে এখন আমরা সবাই দাঁড়িয়েছি, এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ দুপুর হয়ে গেছে তো, তাই এখানে সবাই খাওয়া দাওয়া করবো। আর এই দেখো এদের ভালোবাসা আর কমে না। তোর মতো নাকি আমরা ঝড়খালিতে গিয়ে এই হলো জলের বোতলে একটু জলের বোতলে নিতে চেয়েছিলাম কিন্তু নেয়নি। আমরা জল ছাড়া খাবার খাচ্ছি দাদা এখন। আমাদের জল নিতে দেয় 500 জল নিয়ে খাবার খাচ্ছি সবাই। আমরা আসার সময় আমার এক কাকার হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, রুটির তড়কা আর ডিম কষা। এটা দিয়েই আমরা লাঞ্চ কমপ্লিট করি ওখানে। এই দেখো আমরা আরেকটা জায়গায় এসেছি, মানে ওই জায়গা থেকে একটু সামান্য দূরে, 20 মিনিটের রাস্তা। 20 মিনিটও লাগেনি, 10-15 মিনিট এরকম লেগেছে। এটা হচ্ছে বালির খাল। দেখো নদীটা দেখো কত বড়। এখানে তেমন কিছু নেই, জাস্ট একটুখানি নদী, এইটাই। এই দেখো এগুলো হচ্ছে মাঝিদের বোট, এরা হচ্ছে মাছ ধরতে যায় সবাই। এখন এখানে আছে ভাটার সময়, যে জোয়ার আসবে তখন এরা মাছ ধরতে যাবে। ঠিক আছে, কত বড় নদীটা, বিশাল বড় নদী। আর ওই সাইডের ওইগুলো দূরের ওইগুলো হচ্ছে জঙ্গল ওই পারে। এটা ভালোই ঢেউ আছে, বড় নদী না সেই জন্য। বিশাল বড় নদী। শস্য গাছ কত হচ্ছে, দেখা যায় না এবার ওপার, সব জঙ্গল। চৈত্র মাস বৈশাখ মাসে ঝড় পড়ে এখান থেকে যাওয়া যায় পুরো ঝড় পড়ে ঝড় না ঢেউ, কত ভয়ঙ্কর ঢেউ। 5টা নদীর মুখ তো, মানে এত জল পাক খায় না, এখান থেকে যেতে পারবে না। এখানে অনেক বোট ফোট ডুবে যায়, বহু বিপদ আছে। তার মানে গরমের সময় রয়েছে বিশাল ঢেউ হয়, মানে অনেক নদী, মানে অনেকটা নদীর মুখ তো, বিশাল চর পড়ে গেছে। আর এখানে বোট ফোট, হ্যাঁ এখানে অনেক বোট নাকি ডুবে গেছে, এত ঢেউ হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এটা পঞ্চমুখী নদী, 5টা মুখ আছে নদী, দেখা যাচ্ছে না। হ্যাঁ এখানে 5টা নদী আছে। এদিক থেকে 2 ঘন্টা গেলে বঙ্গোপসাগর। কোন দিকে? এদিকে 2 ঘন্টা গেলে বোট নিয়ে বঙ্গোপসাগর। আচ্ছা, গেলে হচ্ছে বঙ্গোপসাগর, মানে এই দিকটা পড়বে। হ্যাঁ এই দিকটা পড়বে, মানে একদম ওরা কাছাকাছি, পুরো কাছাকাছি বঙ্গোপসাগরের। 2 ঘন্টা, তাও বোটে করে যেতে অনেকটা সময় লাগে। আর গরম গেলে তো যেতেই পারবে না, বড় নদী না, বিশাল ঢেউ হয়। ঠান্ডায় উতলা শান্ত থাকে। এই যে আমরা এখন যাচ্ছি বাড়িতে, এবার সরাসরি বাড়ি চলে যাবো, আর কোনো দিকে যাবো না। জায়গাটা কিন্তু খুব সুন্দর, জায়গাটা হেভি সুন্দর দেখতে। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আজকে তাহলে আসি, যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।